বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই দাবি তুলে ধরেন। বলেন, নতুন সরকার প্রধানের দুর্নীতি বিরোধী অঙ্গীকার ও পদক্ষেপ আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে। সংবাদ সম্মেলনে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে দুদক সংস্কার সহ নানা সুপারিশ তুলে ধরে সংস্থাটি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সকালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেয়া। এ সময় দেশ গঠনে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ব্যাংক খাতে সুশাসন সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ আইন সিদ্ধ নয়। স্বার্থের দ্বন্দ্বের কারণে এই গভর্নরের অপসারণ জরুরি। যে যাকে গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে, যে পক্ষে অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। দুর্নীতি প্রতিরোধে নতুন সরকার প্রধানের অঙ্গীকার ও পদক্ষেপে আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীর বক্তব্যে হতাশাও তৈরি হয়েছে বলে জানান ইফতেখারুজ্জামান। ইতিমধ্যে মানুষের মধ্যে আশা সঞ্চার করেছে, আমাদের মধ্যে আশা সঞ্চার করেছে, কিন্তু পাশাপাশি আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যেটি উদ্বেগজনক। কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে। অন্তর্বর্তী সরকারের পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 বাতিল করে স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই সাথে র্যাব বিলুপ্তির সুপারিশ করেন টিআইবি প্রধান। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটা স্বাধীন পুলিশ কমিশন, সেটি রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।